এখন সকাল 11টার মতো বাজে। এটা আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে, এই যে বাইরের প্রকৃতি। তো এই যে আমার রান্নাঘরের জানলার পাশেই পেঁপে গাছ, এটা আমাদের পেঁপে গাছ। তো এই পেঁপে গাছে অনেকগুলোই পেঁপে হয়েছে, এখন বেশ মাথাটা ভারী হয়ে যাচ্ছে, পেঁপেগুলো পেড়ে নিতে হবে। তার জন্যেই যাচ্ছি পেঁপেগুলো, কয়েকটা পেঁপে পেড়ে নেব। তো আমি আর আমার মেয়ে চলে এসেছি পেঁপে পাড়তে, একটা লাঠি নিয়ে নিয়েছি, তার সাহায্যে এই পেঁপেগুলো পেড়ে নেব। এই যে এক একটা করে পেড়ে নেব। বেশ পাঁচটা সাতটা পেঁপে পেড়ে নিয়েছি। এই যে পেঁপেগুলো রান্নাঘরের পাশে, ওই জন্য একটু ময়লা ময়লা, রান্নার ঝাঁজ তেল এসে জমে, ওই জন্যে পেঁপের গায়ে একটু ময়লা। আর পেঁপে পাড়লে সঙ্গে সঙ্গে আঠা বেরিয়ে পুরো গায়ে ভর্তি হয়ে যায়, তার জন্যে একটু ধুয়েও নেব। এই যে আমার মেয়েটা সব কুড়িয়ে কুড়িয়ে এনে এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছে। তো এবার এই যে পরিষ্কার করে কলে নিয়ে এসেছি, পরিষ্কার করে এবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ঘরে চলে এসেছি, এসে দুটো পেঁপে গোটা গোটা করে কেটে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এই যে প্রথমে কড়াই দিয়ে দিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কুটে রাখা পেঁপেগুলো এবার কড়াইতে দিয়ে দিলাম। এই যে একটু নাড়াচাড়া করতে করতে যখন নাড়াচাড়া হয়ে গেছে, সব মেশানো হয়ে গেছে, তারপর একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু একটু সিদ্ধ করব, তাই একটু পানি দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব পেঁপেগুলো, তাহলে সুন্দরভাবে গলে যাবে। তাই একটু পানি দিয়ে নিলাম, নেওয়ার পর একটু সিদ্ধ করে নেব। যেহেতু গাছের পেঁপে, তো বেশ খেতে ভালোই পেঁপেগুলো, আগেও একদিন খাওয়া হয়েছে। তো পেঁপেগুলো বেশ সুন্দর আর সহজেই গলে যায়। এই যে আমি ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে এবার একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরে বাটা, আর একটু পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে একটু কষিয়ে নিয়েছি, এই যে একটু তেল ছাড়া ভাব হয়ে গেছে। এখন আমি আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পর একটু ঝোলের পানি দিয়ে দেবো, খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা ঝোল হবে। তো নিরামিষ তরকারি, একটু তেল পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়েও নেব, তাহলে খেতেও ভালো লাগে। তো আমি এইভাবেই রান্না করি যে কোনো নিরামিষ তরকারি। আর এটার সঙ্গে রুটি বা গরম ভাত দুটোই ভালো লাগে। তো আমি এই যে আমার গাছের পেঁপে পেড়ে নিয়ে রান্না করে এই যে খাওয়াও হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে আমাকে সবাই একটু ভালোবেসে সাপোর্ট করো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের